আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া, আবাসিক চিকিৎসক, মেডিসিন ও লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। আজকে ছোট্ট একটি বিষয়ে কথা বলবো। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার বিশাল একটি চালিকা শক্তি হলো আমাদের বৈদেশিক শ্রমবাজার। আমাদের দেশে অনেক লোকজন বিদেশে কাজ করেন, কিন্তু কখনো কখনো তারা বিদেশে যেতে গিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি বা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। অনেক ক্ষেত্রে তারা মেডিকেল ফিটনেস নামে একটি প্রতিবন্ধকতার মাধ্যমে আটকে যান। অনেক সময় দেখা যায় আগে থেকেই অনেক বিরাট অঙ্কের টাকা পয়সার লেনদেনের কারণে পরবর্তী সময়ে মেডিকেল আনফিট হওয়ার কারণে ওনারা বিদেশে যেতে পারেন না। এই জন্য আমার একটা ছোট্ট উপদেশ, এই যে আপনারা বিদেশ যাওয়ার কথা যখন চিন্তা করবেন, তখন কয়েকটি পরীক্ষা আপনারা নিজে নিজেই করিয়ে নেবেন। যদি এই পরীক্ষাগুলোতে সমস্যা থাকে, তাহলে চিকিৎসা করিয়ে তারপরে আপনারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করবেন। অন্যথায় এই টাকা পয়সাগুলো আপনার খোয়া যেতে পারে এবং আপনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে লিভার রিলেটেড কয়েকটি পরীক্ষা যেগুলো আপনারা নিজে নিজে করিয়ে নেবেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো এসবিএসএজি, 2 নম্বর পরীক্ষাটি হলো এনটিএইচসিবি। তাছাড়া লিভার ফাংশন টেস্টের মধ্যে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পূর্ববর্তী কোনো বুকের ইনফেকশান, বিশেষ করে চেস্টের ইনফেকশান বা প্রিভিয়াস যদি কোনো টিবি রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে বুকে যদি কোনো ধরনের ক্যালসিফিকেশন বা শেডোর জন্য অনেক সময় বিদেশে যেতে গেলে আপনারা আটকা পড়ে যান বা মেডিকেলে আনফিট হয়ে যান। তাছাড়া কিছু যৌন রোগ, বিশেষ করে এইচআইভি, ভিডিআরএল টেস্ট, টিপিএইচ টেস্ট কখনো কখনো করা হয়। তো আমার অনুরোধ, আপনারা টাকা পয়সা লেনদেন করার আগে এই ব্লাড টেস্টগুলো করবেন। আর অবশ্যই অবশ্যই ব্লাড গ্রুপটা করিয়ে নেবেন। ব্লাড গ্রুপ যখন করা থাকে, বিদেশে গেলে যে কোনো বিপদ আপদে পড়লে আপনার ব্লাড গ্রুপটা কাজে লাগতে পারে। কোনো বিভিন্নভাবে অসুস্থ হলেন বা কোনো একটা দুর্ঘটনা পড়তে হলে এই ব্লাড গ্রুপ জানা থাকার মাধ্যমে তখন ব্লাড ট্রান্সফিউশন করা সহজ হয়। তো আপনাদের কাছে অনুরোধ, এই পরীক্ষাগুলো না করার আগে কখনোই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। প্রয়োজনে চিকিৎসা করে তারপরে যান, অথবা কখনো কখনো টাকা পয়সা দিয়ে এই পরীক্ষাগুলো যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে টাকা পয়সা দিয়ে ফিট করে বিদেশে যাবেন না। এতে আরও হয়রানির সম্ভাবনা থাকে। কারণ আমার চেনা জানা অনেক রোগী আছে যারা টাকা পয়সা দিয়ে বিদেশে যাওয়ার পরে তা আবার ওইখানে আবার টেস্ট করে যখন ধরা পড়েন যে আপনারা এই অমুক অমুক রোগে আক্রান্ত, তখন তাদেরকে বাংলাদেশে ব্যাক করানো হয়। তখন কিন্তু আর টাকা পয়সা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমার অনুরোধ, আপনারা যেই টেস্টগুলোর নাম বলেছি, এই টেস্টগুলো আপনারা করিয়ে নেবেন। তারপরে এই টেস্টগুলো করাতে যদি আপনাদের দেখা যায় আপনার রিপোর্ট ভালো আছে, তখনই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন বা বিদেশ যাওয়ার জন্য আপনাদের কাগজগুলো প্রসিড করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।